হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিন মতো একটা নিউ ব্লগ শুরু করে দিলাম। তো এই তো আজকে অনেক দিন পর ঢাকা শহরে ঝড় বৃষ্টি হলো। ঢাকাতে প্রচুর বৃষ্টি হয়েছে এবছরে। কার কার কোন জায়গায় হয়েছে, কেন সব দেশেই হয়েছে শুনছি। অনেক বৃষ্টি হয়েছে। আজকে 29 তারিখ, মানে এপ্রিলের 29 তারিখ এটার ভিডিও ছিল। তো কালকের ভিডিওটা আমি আপলোড দিতে পারিনি, অসুস্থর কারণে একটু অসুস্থ হয়ে পড়ছি। এর জন্য তো আজকে দিলাম ভিডিওটা। তো আজকে হচ্ছে আমার মানে বিবাহবার্ষিকী, মানে এপ্রিলের 29 তারিখে এই দিন আমার বিয়ে হয়েছে। তো আজকে ওর বাবা হচ্ছে কী করবো জানি না। আর এই তো মেয়ের জন্য একটা খেলনা নিয়ে আসছে চকের থেকে। মেয়ে খেলনাটা ভীষণ প্রিয়, তার নেটে দেখছে, তো বাবা নিয়ে আসছে খেলনাটা। তো সকালে উঠে দেখি প্রচুর বৃষ্টি হইতেছে, বাহিরে প্রচুর বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি হয়েছে বলার ধারণা। তো আমাদের সিঁড়িতে একদম পানি আসছে আর পানি আসছে। তো আমার সেই এই দিনেই সবসময় ঝড় বৃষ্টি হয়। আমার বিয়ের সময় প্রচুর বৃষ্টি ছিল, মানে ওর যখন কাবিন হয়েছে আমার, তখন প্রচুর বৃষ্টি ছিল, আসতে পারেনি। ওর বাবা অনেক লেট করে আসছে 10টার পরে। তো আজকের দিনটা, এই বৃষ্টির দিনে কথা মনে পড়ে যায়। আর যখন এই দিনটা আসার যতবার আমার ম্যারেজটা আসে ততবার এই বৃষ্টি আসে, ঝড় বৃষ্টি। দেখতেই পাচ্ছেন পানিতে কী অবস্থা। ওর বাবা সকালে দোকানে যেতে পারতেছে না, এত বৃষ্টি, আর বৃষ্টির সিঁড়ি দিয়ে পানি আসতেছে, এই অবস্থা। তো আজকের দিনটা তো মোটামুটি বৃষ্টি বৃষ্টি অন্ধকার দিনে দিনে চলে গেল। তো সকাল থেকে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তো কখন আসে জানি না। এই তো কারেন্ট ছিলই না। আর এই দেখেন বৃষ্টি এসে একদম অবস্থা শেষ। আপাতত বৃষ্টি কমছে, বৃষ্টি কমার পরে এই অবস্থা একদম। তো এটা সে বুয়া এসে যদি পরিষ্কার করে, তাহলে বুয়া যদি আজকে আসে যদি এটা ক্লিন করে, তাহলে সিঁড়ি যে খালা ঝাড়ু দেয়, এই অবস্থা, সিঁড়ির অবস্থা হয়ে গেছে এরকম। যাই হোক, আজকে দিনটা কীরকম কাটে যায় না। তো আজকে দেখি সারাদিন কি কাজ করতে পারি। সবসময় এবার অসুস্থ, কারণ প্রেগনেন্ট অবস্থায় চাই না কিছু করতে। তো আমার ছোটো ভাইয়ের বউ বায়না করতেছে, আপু আমি মেরেজে আপনি আসি, আপনার জন্য কেক নিয়ে আসি, আপনার দিই না, আপনি করেন না। আমি কই না, করবো না, তোমার ভাইয়া পছন্দ করে না। কারণ আমি আসবো আপনার জন্য কেক নিয়ে আসবো, বেশি কিছু করবো না। তো আমার জন্য কেক নিয়ে আসবে। এই যে আমার মেয়ে সকাল সকাল উঠে গেছে, শরীর ভালো না, আসবে মনে হয় 12টা একটা জ্বর আসছে। কেক নিয়ে আস্তে আস্তে একটা জামা কাপড় চেঞ্জ করে দিয়ে বাবা খেলনা আনছে, ডেলিভারি দিব, সেই খেলনা দিয়ে খেলতেছে, কেকের অর্ডার দিচ্ছে। তো কেক নিয়ে আসবো। তো হালকা পাতলা কি করি আজকে আপনাদের মাঝে একটু শেয়ার করবো। বের করো, বসে বসে খেলনা করতেছে। দুধ বিস্কিট দিয়েছি, এমনি রয়েছে, দুধ বিস্কিট খাও না কেন? জ্বর আসছে, আমি খাওয়ার ওষুধ খাওয়াই দিব। আজকেও বৃষ্টিতে ভিজছে, এই তো জ্বর এসে বসে 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 খেলা করছে, দুধ দিয়েছি, বিস্কিট খায় না, এই অবস্থা। এই তো, আর এই তো আমি নিজে নিজে ট্রাই করে আজকে বানাইছি, মানে গতকালকে রাতে বানাই রাখছিলাম। এটা হচ্ছে জেলি দিয়ে, দুধ দিয়ে, এটা পুডিং, আর একটা দুধের পুডিং বানাইছি। তো ভাইয়ের বোর জন্য বানাইছি। তো হালকা পাতলা বানাইলাম, আর দেখি কি করতে পারি। তো এটা দুইটারে কাটবো, কাইটে এখন ফ্রিজে রেখে দিব। তো আমি ভালো করে বানাইতে পারি না, আমি পুডিং অত সুন্দর করে বানাইতে পারি না, কিন্তু চেষ্টা করি, চেষ্টা করতে তো দোষ নেই। মাঝে মাঝে সুন্দর হয়, মাঝে মাঝে নষ্ট হয়। তো আমি সব কিছু আবার পারি না সুন্দরভাবে করতে, চেষ্টা করি, নষ্ট হইলেও আরেকবার চেষ্টা করি যে হয় কি না। এই তো, পুডিংটা কাইটে আমি ফ্রিজে রেখে দিব। তো ওরা আসলে ওদের বের করে দিব খাওয়ার জন্য। আর ওরা আসবো দুপুরে, রান্না করব, কি রান্না করবো চিন্তা করতেছি। তো আমার ভাইয়ের বউ আসবো, বাগনি আসবো, আর বাবা তো দোকানে অলরেডি। তো ওদের জন্য দুপুরে রান্না করবো, আর রাত্রে তো বিরিয়ানি রান্না করবো চিন্তা করতেছি। তো এখানে আম ডাল রান্না করব, আর আলু কেটে নিছি, মাছ দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে রান্না করব, পেঁয়াজ কেটে নিছি, আর এখানে উস্তা দিয়ে, ডিম, মাছের ডিম দিয়ে রান্না করব। এই তো, ওদের দুপুরে এসে একটু হালকা পাতলা খাবার দিব। তো ওরা আসে নাই, আমি আস্তে ধীরে রান্না করতেছি। কারণ আম ডাল আবার আমার মেয়ে খুব পছন্দ করে। তো আমার মেয়ে আবার ডাল পছন্দ, ডাল ছাড়া তার চলে না। তো ডালটা একটু রান্না করতেছি।
রান্না করতেছি, রান্না করলাম। তারপরে যে বুয়া আসছে, বুয়া এসে ঘর মুছে দিয়ে গেল, কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেল, থালাবাটি ধুয়ে রেখে গেল। বৃষ্টির ভিতর আমি তো জানি না যে বুয়া আসবে। তারপর আসছে আপা 12টার দিকে এসে সব কাজ করে দিই। এই তো রোদ উঠছে হালকা পাতলা, তো বৃষ্টি হয়েছে 11টা 12টা পর্যন্ত। তো ওদের জন্য রান্না বাড়া শেষ, ওদের জন্য আমি বসে থাকবো। আমি খাওয়া দাওয়া শুরু করছি। ওদের আস্তে আস্তে 3টা 3:30 বেজেছে, তো বাঘনি আর ভাবি চলে আসছে। ওরা এসে দেখছে আমি খাওয়া দাওয়া করতেছি। ওদের আসতে দেরি হয়েছে, বৃষ্টি তো এর জন্য রাস্তাঘাটে। আমার ছোটো ভাইয়ের বউ কেক নিয়ে আসছে, সাথে আবার বলে ফুলও নিয়ে আসছে আমার জন্য। ভালোবাসা, কত ভালোবাসা আমার জন্য, কত সুন্দর 3টা ফুল নিয়ে আসছে। তো দিল। এই তো এই তো তোরা আসলো। এখন কেকটা একটু ফ্রিজে রেখে দিব, রেখে দিয়ে ওদের ভাত দিলাম, ওরা খাওয়া দাওয়া করলো। এই ফাঁকে আমি আবার একটু জর্দা পাকাইলাম, হালকা পাতলা, কীরকম হয়েছে জানি না, চেষ্টা করলাম। এই তো গতকালকে ছোটো ছোটো মিষ্টি বানায় রাখছিলাম। তো আমার শরীর ভালো থাকলে ইনশাল্লাহ আমি সব কাজই করতে পারি, শরীর অসুস্থ থাকলে কিছু করতে পারি না, তাও চেষ্টা করি। তো জর্দাটা রান্না করলাম বিকালে, তো ওরা একটু ঘুমাইছিল। তা আমি এখানে আবার বিরিয়ানিটা বসাই দিচ্ছি, মাংসটা, বিরিয়ানিটা রান্না করব অলরেডি। তো বাইর ওরা রেডি হলো, আমার রেডি করালো। তো এই কাপড়টা আমার একজন বাবার বন্ধু গিফট করছে ঈদের সময়, আমি গ্রামের বাড়ি যাই এনে দিছি। তো কাপড়টা ফার্স্ট টাইম পরলাম। তো ছোটো ভাইয়ের বউ বললো আপু বসেন, আপনাকে একটু সাজুগুজু করাই দিও, ভালো লাগে। তো এখন তো জানেনি প্রেগনেন্ট অবস্থায় একটু চেহারাটা ভেঙে যায়, একটু ওর মানে সব কিছু করবে একটু আই লাভ ইউ টু। আমার বাড়ি বউ আমার ফুল দিতেছে, কত দুষ্ট আড্ডি দেখছেন, কি দুষ্টামি করে। ঠিক আমার বাগনি বলতেছে তুমি তারা ছবি উঠে, তো ছবি উঠে দেখে ভিডিও হয়ে গেছে। এই তো আমাকে কেমন লাগতেছে কমেন্ট করে বলবেন। এই তো আসলে আমার নতুন বেবির জন্য সবাই দোয়া করবেন, যেন মা সন্তান দুজনে সুস্থ থাকতে পারে, ভালো থাকে। আর বেশি দিন নাই, 1 মাসের মতো আছে। তো এই তো বাবা চলে আসছে, সব রেডি করছি। আর বাবা একটা কেক, মেয়ের বাবা আর একটা কেক নিয়ে আসছে। তো বাবা জানে না ভাবি যে কেক নিয়ে আসবো, তো আমি বলি নাই। সেও একটা কেক নিয়ে আসছে, তো 2টা কেকে কাটবো। আর বাবা লজ্জা পায় কেক কাটে না, আমি আর মেয়ে কাটছি। আর তো ছোটো ভাই বউ, বড় ভাই বউ সবাই আসলে মেহমান আসলে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার